আমার জীবন আমার মরণ আমার রবের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর পথে। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসল শুরুতেই দরুদে পাকের একটি ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, বর্তমান সমাজের মধ্যে বা পরিবারের মধ্যে যে মহামারী সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছে তা হচ্ছে গীবত। গীবত এটা ঘরে হোক বা বাইরে, ফোনে হোক বা আড্ডায়, যে কোনো মজলিসে বা চায়ের দোকানে, কর্মক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে, যেখানেই বান্দা থাকুক না কেন, এই গীবত নামক গুনাহের মধ্যে বেশি লিপ্ত হয়ে যাচ্ছে। আমরা অনেকেই জানছি না যে এই গীবতের ধ্বংসলীলা কি, এই গীবতের পরিণতি কি। শুধু এতটুকু বলে দেই, যারা গীবতকারী তারা জাহান্নামে বানরের আকৃতিতে যাবে এবং কিয়ামতের দিন তাদের আকৃতি চেঞ্জ হয়ে যাবে। কোথাও কোথাও কুকুরের আকৃতি বলা হয়েছে। এমনকি কিতাবের মধ্যে এটাও এসেছে, যদি গীবতকারী তওবাও করে নেয় তবুও সে জান্নাতে সবার পরে যাবে। তো যেখানে কিয়ামতের দিন একদিন 50,000 দিনের সমান হবে, সূর্য মাথার উপর হবে, তো সেই ভয়ানক দিনে যদি আমার হিসাব নিকাশ অনেক পরে নেওয়া হয়, জান্নাতে আমি সবার পরেও যাই, তাহলে সেই কিয়ামতের ভয়াবহতা আমাদের কিভাবে সহ্য হবে। তো গীবত এটা আজ কি পুরুষ বা নারী সবার মধ্যেই এটা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এবং দ্বীন ইসলামের জ্ঞান না থাকার কারণে আজকে আমরা অনেকেই এর মধ্যে গ্রেফতার হয়ে যাচ্ছি। গুনাহগার তো গুনাহগার, নেককাররা পর্যন্ত, যারা নিজেকে পরহেজগার দাবি করে বা অনেককে যাদেরকে দেখলে পরহেজগার মনে হয়, এমন ব্যক্তিও দেখা যাচ্ছে আজকে এই গীবতের মধ্যে ডুবে আছে। তো ইনশাআল্লাহুল কারীম আজকে এই ভয়ানক অন্ধকার থেকে কিভাবে আমরা আলোর দিকে আসব, অর্থাৎ গীবত থেকে আমরা কিভাবে ফিরে আসব সে সম্পর্কে আলোচনা হবে। আজকে আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলাম হিসেবে আছেন আমাদের হুসাইন আকবর ভাই, ওনাকে স্বাগতম জানাচ্ছি। নাতখা হিসেবে আছে আমাদের সজীব ভাই, ওনাকেও স্বাগতম জানাচ্ছি। অনুষ্ঠান চলছে অন্ধকার থেকে আলোর পথে। অনুষ্ঠানের আজকে বিষয়বস্তু হচ্ছে গীবত। শুরুতে আমি কিছু গীবত নিয়ে বলেছি, তো আসুন আমাদের হোসেন আকবর ভাইয়ের কাছে আজকের এই বিষয় নিয়ে কিছু আলোচনা আমরা শুনে আসি। জি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসলে আজকের যে বিষয় নেওয়া হয়েছে লিয়াকত ভাই, এই বিষয়টা আসলে বড়ই সেন্সিটিভ বিষয়। আমাদের এই বিষয়ে আসলে যদি আপনি শরীয়তের যথাযথ গীবতের সংজ্ঞা অথবা গীবত থেকে বাঁচার উপায় যদি আপনি না জানি,
এটা জানাটা খুবই জরুরি। যদি না জানি তাহলে এটা দুনিয়া এবং আখেরাতে, শুধু আখেরাতে নয়, দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানকে দলিস্বাদ করে দিতে পারে। তো সেজন্য আমি বলবো আসলে এই বিষয়গুলির দিক দিয়ে মানুষও কেমন জানি একটু অমনোযোগিতা, মানে এই বিষয়গুলি যখন আসে না তখন সে মানে এড়িয়ে যাওয়ার জন্য মানে বিষয়গুলিকে তেমন গুরুত্ব দেয় না। তা আমি বলবো মাদানী চ্যানেল দর্শক শ্রোতাদেরকে লিয়াকত ভাইয়ের মাধ্যমে একটু অন্তরে কান লাগিয়ে দিন ইনশাআল্লাহুল কারীম। আজকে হয়তো আপনি বুঝতে পারবো বিষয়টা কত মারাত্মক, কত সেন্সিটিভ একটা বিষয়। যদি আপনি দেখি গীবত বা পরনিন্দা, এটা সর্বনাশ একটা মহাপাপ। এই পাপের মাধ্যমে হকুল ইবাদ তথা বান্দার অধিকার নষ্ট হয়। বেশক দেখেন, একটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হচ্ছে হকুল ইবাদ বলা হয়েছে। জি, কিতাবের মধ্যে এসেছে হকুল্লাহ, আল্লাহ পাকের হকের চেয়ে বান্দার হক এটা আরো মারাত্মক। বেশক কারণ পরনিন্দার মাধ্যমে অন্যের সম্মানহানি করা হয় এবং তার মর্যাদার উপর চরমভাবে আঘাত করা হয়, যা আল্লাহ প্রত্যেক মুসলমানের উপরে হারাম, মানে কাতিই হারাম করে দিয়েছেন, অকাট্যভাবে হারাম করেছেন। দুনিয়া ও আখিরাতে গীবতকারীর পরিণাম অত্যন্ত ভয়াবহ হয়ে থাকে। যদি আপনি শ্রবণ করি, যদি প্রথমে দেখি গীবত কাকে বলে। বিভিন্ন ওলামায়ে কেরামগণ কিতাবের মধ্যে দেখলে বোঝা যায় এক একজনে এক একটা সংজ্ঞা দিয়েছেন, কিন্তু গ্রুপের একটাই। সে মূল সংজ্ঞা হচ্ছে যে কোনো মুসলমানের অনুপস্থিতি, গীবতের সংজ্ঞা আমি বলছি লিয়াকত ভাই, কোনো মুসলমান আমার সম্মুখে নেই, অনুপস্থিত, তার সত্যিকারের দোষ বর্ণনা করা। যে দোষটা, যে কথাটা আমি বলছি, ওই মুসলমান যার সম্মুখে বলছি, যার শানে এই কথাটা বলছি, সেটা তার থেকে দোষ আছে। এই যে এই কথাটা, এই দোষটা যেটা তার থেকে আছে, এটা বর্ণনা করা অপর মুসলমানকে, সম্মুখ ব্যক্তিকে, এটাই হচ্ছে ইসলামী শরিয়া পরিভাষায় গীবত বলা হয়। আল্লাহু আকবার। যদি আপনি দেখি বাহারা শরীয়তের মধ্যে বদরুল তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাই গীবতের সংজ্ঞা এভাবে বর্ণনা করেছেন। কিভাবে? কোনো ব্যক্তির গোপনকে অমঙ্গলের উদ্দেশ্যে উল্লেখ করা, এটা হচ্ছে গীবত। যদি আরেকটু দেখি ইবনে জাওজি রহমতুল্লাহ আলাইয়ের মতে দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনার প্রকাশিত 300 পৃষ্ঠা সংবলিত কিতাব আসওকা দরিয়া, এই কিতাবের 256 পৃষ্ঠার মধ্যে হযরত আল্লামা আবুল ফারাজ আব্দুর রহমান জাওজি রহমতুল্লাহ আলাই হাদিসে মোবারকের আলোকে গীবতের যে সংজ্ঞা বর্ণনা করেছেন তা হলো নিজের ভাইকে এমন বিষয় দ্বারা স্মরণ করা যে বিষয়টা তার কাছে পৌঁছালে সে কষ্ট পাবে। বেশক, যে এমন বিষয় বলছি আমি দুইজন, কিন্তু তৃতীয় ব্যক্তি যার শানে বলছি, এই শানের কথা যে বলছি সে যদি শুনে যে আমার শানে কথাটা বলেছে, সে যদি কষ্ট পায়, এটা হচ্ছে গীবত। মানে একেবারে আসান সংজ্ঞা যদি আমরা বুঝতে চাই। যদি লিয়াকত ভাই আপনি দেখি আজ এই মহামারীটা কত মহান মহামারী, এটা যদি আপনি দেখি কোথায় কোথায় ছড়িয়ে গিয়েছে, অধিকাংশই গীবতের মধ্যে আমরা আবির্ভূত হয়ে গিয়েছি। যেমনটি মা বাবা, ভাই ও বোন, স্বামী স্ত্রী, বউ শাশুড়ি, জামাই শ্বশুর, ননদ ভাবি, বরং পুরো বংশ, এমনকি ওস্তাদ ও শাগরিদ, মালিক ও কর্মচারী, ব্যবসায়ী ও ক্রেতা, অফিসার, শ্রমিক, শাসক, প্রজা, দুনিয়াদার, দিনদার। দেখেন, দুনিয়াদার, দিনদার, আপনি যেটা শুরুতে বলেছিলেন, বৃদ্ধ হোক বা যুবক, মোট কথা সকল দিনই ও দুনিয়াবি সকল পর্যায়ের মুসলমানের অধিকাংশই বর্তমানে গীবতের ভয়ঙ্কর আপদে জড়িত হয়ে আছে। আফসোস, শত কোটি আফসোস, অহেতুক বকবক করার অভ্যাসের কারণে বর্তমানে আমাদের কোনো বৈঠকই, সাধারণ যে বৈঠক, এটাও গীবতে পরিণত হয়ে যায়। আমি লিয়াকত ভাই, যদি এই গীবতের আরো ধ্বংসলীলা তো সামনে আসবে, কোরআনে পাকের মধ্যে যদি সর্বপ্রথম যাই, আল্লাহ পাক এই গীবত সম্পর্কে কি বলেছেন? মানুষের
এই গীবতটাকে নিকৃষ্ট স্তরের মহামারী এবং মানুষের গোশত খাওয়ার সাথে তুলনা করেছে। আল্লাহু আকবার। আল্লাহ, মানুষের গোশত খাওয়া তো হারাম, জি, শরিয়া পরিভাষায় জায়েজ নাই। মানুষের গোশত খাওয়া হারাম, কিন্তু পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে কেন তুলনা করেছেন? জি, আমি আপনি কখনো চিন্তা করেছি? সূরাতুল হুজুরাত শরীফের মধ্যে এই আয়াত শরীফ আমার আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদাকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। কানজুল ঈমান থেকে অনুবাদ বলা হচ্ছে, হে ঈমানদারগণ, আয়াতের অর্থটা একটু আমরা লক্ষ্য করি। হে ঈমানদারগণ, তোমরা বহুবিধ অনুমান থেকে বিরত থাকো। জি, ধারণা করা থেকে কি থাকো? বিরত থাকো। বিরত থাকো। নিশ্চয় কয়েকটা বিষয় কেন আল্লাহ পাক তাকিদ দিচ্ছেন। প্রথমত অনুমান করা থেকে আল্লাহ পাক, ধারণা করা থেকে, অহেতুক অশুভ হুসনে জনসারা ধারণা করা থেকে আল্লাহ পাক বিরত থাকতে বলছেন। নিশ্চয়, এরপরে বলছেন, নিশ্চয় কোন কোন ধারণা পাপ হয়ে যায়। আল্লাহ, এবং দোষ তালাশ করো না। দেখেন আরেকটা বিষয়, বান্দার দোষ তালাশ করো না। দোষ তালাশ করতেই কিন্তু গীবতের মধ্যে মানুষ জড়িত হয়ে যায়। এর আগে আমার আল্লাহ পাক বলছেন দোষ তালাশ করো না, আর একে অপরের গীবত করো না। জি, সরাসরি স্পষ্ট কতইভাবে আসছে। কেউ কি এ কথা পছন্দ করবে? গীবতের ভয়াবহতা আল্লাহ পাক বর্ণনা করতে গিয়ে বলেন, কেউ কি এ কথা পছন্দ করবে যে সে আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করবে? আল্লাহ পাক প্রশ্ন করছেন আমি আপনাকে, যে কেউ কি এটা পছন্দ করবে যে মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করবে? বস্তুত এটা তোমাদের নিকটে অপছন্দনীয় হবে না, অর্থাৎ পছন্দনীয় হবে না। এবং আল্লাহকে স্মরণ করো, ভয় করো, নিশ্চয় আল্লাহ খুব তওবা কবুলকারী এবং খুব দয়ালু। আল্লাহু আকবার। আল্লাহ, দেখেন লিয়াকত ভাই, যদি এটা আসলে এই আয়াতে পাকের সরাহাতান মানে স্পষ্টভাবে, মানে আমি আপনি বুঝে গিয়েছি আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলছেন। মানে এখানের মধ্যে আমি আপনি আপনার আল্লাহ পাকের দয়ে বর্ণনা করার, ব্যাখ্যা করার, তাফসীর করার প্রয়োজন হচ্ছে না, যেহেতু আমি সুস্পষ্ট আমি আপনি বুঝে গিয়েছি। এরপরও যদি দেখি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে পাক যদি আমি আপনি যাই, বিভিন্ন কিতাবের মধ্যে এই হাদিসে পাক এসেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ গীবতের এই উপমা দিয়েছেন এই জন্য যে মৃত মানুষের গোশত খাওয়া যেমন ঘৃণ্য বা হারাম, ঠিক তেমনি দিন ইসলামে গীবত করা হারাম এবং নফসের জন্য এটা বড়ই পরিতাপের একটা বিষয়। যদি আরেকটা হাদিসে পাক দেখি, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে তোমাদের কেউ যেমন তার মৃত ভাইয়ের গোশত খাওয়া থেকে বিরত থাকে, একইভাবে তার অবশ্যই কর্তব্য হলো তার জীবনে জীবিত ভাইয়ের গোশত খাওয়া বা গীবত করার থেকে বিরত থাকা। জি, আল্লাহু আকবার। যদি আমি আপনি আরেকটু দেখি আরো স্পষ্ট হওয়ার জন্য, লিয়াকত ভাই, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একদা উনি বলেন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম, এমন সময় এক ব্যক্তি সেখান থেকে উঠে চলে গেল। দেখেন, আমরা সচরাচর যেভাবে গীবতের মধ্যে লিপ্ত হয়ে যায়, সুস্পষ্ট হাদিসে পাকের মধ্যে এভাবে উদাহরণ বর্ণনা হচ্ছে। আল্লাহু আকবার। এক ব্যক্তি উঠে চলে গেলেন, যাওয়ার পরে অপর একজন সে ব্যক্তির সমালোচনা লিপ্ত হইল। ফলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাখাল্লাল, খিলাল করো। কি করো? খিলাল করো। খিলাল করো। সে বলল, ওয়ামিম্মা আতাখাল্লালু মাম্মা আকালতু লাহমান, যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোশত খাইনি, দাঁত খিলাল করব কেন? আমি তো গোশতই খাইনি। অর্থাৎ তখন সচরাচর গোশত খেলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক শরীফ করতেন, সাহাবায়ে কেরামগণ খাবার খাওয়ার পর, এটা তো সুন্নত মুবারক না? তো বলা হচ্ছে, এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকা আকালতা লাহমা আখিকা, হে শুনো, তুমি তো এই মাত্রই কিলাল করো, কারণ তুমি এই মাত্রই তোমার আপন ভাইয়ের গোশত ভক্ষণ করলে, অর্থাৎ তুমি গীবত করলে। জি, দেখেন লিয়াকত ভাই, তো বোঝা গেল এই গোশত খাওয়া, মৃত ভাইয়ের গোশত খাওয়া আমি আপনি কি কখনো পছন্দ করব? না।
পছন্দ যেভাবে করবো না, সেই জন্য আমার আল্লাহ পাক এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কড়াভাবে এটাকে আদেশ দিয়েছেন যেন বান্দা বাঁচতে পারে। এরপরে যদি আমি আপনি আরেকটু যাই, বলা হচ্ছে যে হযরত আমর ইবনুল আস একদিন একদা মরা গাদার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। গাদাটির দিকে ইশারা করে সাথীদেরকে বললেন যে দেখো, এই গাদা যে মরা আছে, একজন ব্যক্তির গোশত যে গীবত করে গোশত খাওয়ার চেয়ে এই মৃত গাদার গোশত খাওয়া আর উত্তম হবে। আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন কত মারাত্মকভাবে, মানে এখানে আমি আপনাকে কিভাবে আমি আপনাকে সতর্ক করছেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান। যদি আমি আপনি আল্লাহর ওলিগণকে দেখি, একবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি কিছু মানুষকে দাওয়াত করলেন। তারা এসে খাবারের জন্য বসে এক ব্যক্তি দোষ চর্চা করলো, যে দোষ তার থেকে আছে। কি দোষ? যদি আমি আপনি দেখি, দোষ বর্ণনা করতে লাগলেন। তখন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমাদের পূর্বে কালের লোকেরা তো গোশত খাওয়ার আগে রুটি খেত। আল্লাহ, গোশত খাওয়ার আগে কি খেত? রুটি খেত। আর আপনারা তো আগেই গোশত খাওয়া শুরু করে দিলেন, অর্থাৎ আপনারা আগেই আপনার ভাইয়ের এই রুটি নাস্তা খাওয়ার আগে আপন ভাইয়ের গোশত খাওয়া শুরু করে দিলেন, অর্থাৎ গীবত শুরু করে দিয়েছেন। সেজন্য আমি আপনার সবসময় দোয়া করা দরকার যে এভাবে মুঝে গীবত সে বাঁচায়া ইলাহি, পায়ে মুর্শিদি দে মুআফি খুদায়া, गुनाहों की आदत छुड़ाया इलाही, ना दुज़ख में मुझको जलाया इलाही। আল্লাহু আকবার। যদি আমি আপনি লেখক বা আরেকটু দেখি যে গীবতের যে ভয়াবহ কত বিশাল এক কবিরা গুনাহ, আমি আপনি আরেকটু যদি দেখি মুসলমানদের জীবনে অন্যান্য কবিরা গুনার চেয়ে গীবতের প্রভাব পরিণাম অপেক্ষাকৃত অনেক বেশি ভয়ঙ্কর। অনেক গুনাহ তো আমি আপনার চোখের মধ্যে আসে, অনেক গুনার ব্যাপার আমি আপনি জানি, কিন্তু আমি আপনি কি জানি সকল গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ অনেক এমন এমন গুনাহ যে গুনাহ আমি সামনে উল্লেখ করব ইনশাআল্লাহুল কারীম, অর্থাৎ ঘুষ, সুদ, জেনা, ব্যভিচার, এর চেয়ে মারাত্মক ভয়ঙ্কর মহাপাপ হচ্ছে গীবত। যদি আমি আপনি আরেকটু দেখি হাসান সনতের মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে, হ্যাঁ ইবনে হামাদের মধ্যে এসেছে, বলা হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, তখন এটা হচ্ছে তখনকার যখন তেমন মানে গীবতের ব্যাপারে তখন সচরাচর কি হয় নাই, প্রচার প্রসার হয় নাই। উনি বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি একবার সাফিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যান, আমাদের আম্মা যান, এর দিকে অর্থাৎ ইশারা করে বললাম যে আন্নাহা কসিরাতুন, সে তো বেটে মহিলা। সে তো কি মহিলা? বেটে, আসলে বেটে। বলেছেন কি সে তো বেটে মহিলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফৌরান সাথে সাথে বললেন, আগো তাবতিহা, তুমি তো তার গীবত করে ফেললে। তখন দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাগিদ দিতে গিয়ে বললেন, অন্য এক বর্ণনার মধ্যে যদি আমি আপনি দেখি, কুলতা কালিমাতান লাউ মুজিজাত বিমা ইল বাহরি লামা জাযাতু, বলা হচ্ছে তুমি এমন একটি কথা বলেছো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন একটি কথা বলেছো যদি তা সমুদ্রে মিশিয়ে দেওয়া হয় তবে সমুদ্রের পানির রং গন্ধ সব পাল্টে যাবে। আল্লাহু আকবার। অন্য হাদিসে পাকের মধ্যে মুহাদ্দিসগণ বর্ণনা করেন এই গীবত এতটাই দুর্গন্ধময় যে এত জঘন্য যে যদি এটাকে সাগরে ফেলে দেওয়া হয় তবে সমগ্র সাগরের পানির স্বাদ গন্ধ উভয়টাই পরিবর্তন হয়ে যাবে। যদি আমি আপনি দেখি এই পৃথিবীর মধ্যে প্রায় 67%, 67% পানির মধ্যে পানি রয়েছে গোটা পৃথিবীর মধ্যে, অর্থাৎ প্রায় বিশাল বিশাল নদী, বিশাল বিশাল সাগর এমন গোটা পৃথিবীর মধ্যে। দেখেন এই মহান মহান সাগর, এগুলি যদি সামান্য, আমি আপনি বলছি সামান্য বোঝানোর জন্য বলছি, এই গীবতের কারণে যদি বলা হচ্ছে সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে সমুদ্র। সৃষ্টিকুলে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সবচেয়ে বড় হচ্ছে সমুদ্র। যদি এভাবে যদি এই ভয়াবহতা তার সাথে মিলার কারণে এমন ভয়াবহতা যে শক্তিশালী পাপ, এটা শক্তিশালী নদীকে যদি স্বাদ গন্ধ পরিবর্তন করে দিতে পারে, তাহলে আমি আপনি যারা ব্যভিচার, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষের মধ্যে সম্পৃক্ত আছে, অনেক মানুষ আছে সমাজের মধ্যে তারা এগুলির মধ্যে সম্পৃক্ত নাই, অনেক ভালো ভালো মানুষকে কিন্তু প্রকাশ্যে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এগুলি থেকে তো বেঁচে থাকে, কিন্তু এই গীবত থেকে বেঁচে না থাকার কারণে যদি একটা গীবত করার কারণে যদি
এই সমুদ্রের বিশাল সৃষ্টি জীবের সৃষ্টি জগতের সবচেয়ে বড় সৃষ্টির মধ্যে যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে এই গীবত করার কারণে আমি আপনার দিনদারিত্ব ইবাদত গুজার কি অবস্থা করে ছাড়বে এই গীবত, আমি আপনি অবশ্যই সহজে বুঝতে পেরেছি। আসলেই মাদানী ছেলে দর্শকবৃন্দ, আমাদের হুসাইন আকবর ভাই তো খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন গীবতের ব্যাপারে, গীবতের ধ্বংসলীলার ব্যাপারে। আমরাও না আজকে হাসতে হাসতে গীবত করে ফেলি, কথা বলতে বলতে গীবত করে ফেলি, আর এটাকে অনেক লাইটলি নিয়েছি, মানে হালকাভাবে নিয়েছি, গীবতকে গীবতই মনে করছি না। আর এটা আমাদের এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে, মানুষের দোষ বর্ণনা করা, মানুষের ত্রুটি বর্ণনা করা। এই যে একটা ঘটনা উনি বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কাউকে বেটে বলা হলো, হ্যাঁ, ছোট খাটো, তো এই ধরনের মানে সম্বোধন কিন্তু আমরাও করি যে অমুক মোটা, অমুক চিকন, হ্যাঁ, অমুক লম্বা, অমুক বেটে, এরকম কিন্তু আমরাও বলে থাকি। তো এগুলো থেকে আমাদেরও বাঁচা উচিত, কারণ এটাও কিন্তু গীবতের শামিল। আমরা মনে করছি হয়তো বা আমার বন্ধু, আমার ভাই, আমার বোন, এদের সাথে একটু মজা করছি আর কি, হ্যাঁ, কিন্তু এই মজাটাও যে তার জন্য সাজা হয়ে দাঁড়াবে কিয়ামতের দিন, সেটা সে বুঝতে পারতেছে না। আচ্ছা, এখানে একটা বিষয় ধরেন, হয়তো বা আপনি মজা করছেন, কিন্তু যেটা আপনার জন্য মজা সেটা যে ওই বান্দার অন্তরে কষ্ট দিচ্ছে সেটা তো আপনি বুঝতে পারতেছেন না। তো এখানে গীবত করা থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। অনেকে অনেক মানে বুঝে না বুঝেই গীবত করে ফেলে। মানে আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে দিই যে গীবত আর অপবাদ এই দুইটা কিন্তু প্রায় কাছাকাছি, কিন্তু গীবতের চাইতেও মারাত্মক গুনাহ হচ্ছে অপবাদ। একটা বিষয় হচ্ছে যে আপনি ধরেন গীবত করলেন, গীবত মানে কি, যে বান্দার ব্যাপারে আপনি বলছেন অন্য আরেকজনকে, ওই বান্দার মধ্যে তার দোষ আছে, এরপর আপনি বর্ণনা করছেন। কিন্তু অপবাদ হচ্ছে ওই বান্দার মধ্যে কোনো দোষ নাই, এরপরও আপনি তাকে বানিয়ে মানে আপনি নিজ থেকেই ওই বান্দার কোনো দোষ কাউকে বলছেন, তো এটা তো অপবাদ। আর বলা হচ্ছে কিতাবের মধ্যে এসেছে গীবত করলে একটি গুনাহ, অপবাদ করলে দুটি গুনাহ। তো আমরা গীবত থেকেও বাঁচতে হবে, আমাদেরকে অপবাদ থেকেও বাঁচতে হবে। আর গীবত আমরা দেখছি যে বর্তমান সমাজের মধ্যে, হোসেন আকবর ভাইয়ের কাছ থেকে আমি এই টপিকটাও নিব, বর্তমান সমাজের মধ্যে আজকে মেয়েরা বেশি এটার মধ্যে জড়িত। মেয়েরা, মহিলারা, আমাদের ঘরের মহিলাদেরকে দেখেন, পাড়া প্রতিবেশী দেখেন, আত্মীয় স্বজন দেখেন, এদের মধ্যে এত বেশি গীবতের ছড়াছড়ি, আমার মনে হয় যে এরা ভাত না খেয়ে থাকতে পারবে, কিন্তু গীবত না করে থাকতে পারবে না। গীবত তারা করছেই করছে, আর এটাকে তারা অনেক সহজ মনে করছে। এটাকে তারা মনে করছে যে যত বেশি মানুষের দোষ বয়ান করতে পারবে একজন আরেকজনকে, সেই মনে হয় মানে অনেক টপে থাকবে। তো গুনাহের ক্ষেত্রে মানে তাদের কোনো খেয়াল নাই, বেখেয়ালিভাবে তারা গুনাহ করেই যাচ্ছে। ইনশাআল্লাহ এই বিষয়ে আমি দৃষ্টিপাত করতে বলবো হোসেন আকবর ভাইয়ের কাছ থেকে। অনেকে আমাদেরকে কল করেছেন, অনেকে ফেসবুকেও কমেন্ট করছেন, ইনশাআল্লাহ তাদের নামও নিব, আগে কলগুলো শামিল করে নেই। জি, আমি মোহাম্মদ আক্তার, চাঁদপুর থেকে। নিয়মিত দেখি, আমার মা বাচ্চারাও নিয়মিত দেখে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দান করুন। জি, পরবর্তী কল। আমি রাজশাহী জেলা থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ আবু তালিব। আমি অনুষ্ঠানটি দেখতেছি, আমাকে দেখে ভালো লাগতেছে, আলোচনা হইতেছে, এটা শুনতে ভালো লাগতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ তৌফিক, আমি গাজীপুর হারিগঞ্জ থেকে বলছি। চ্যানেলটা অনেক সুন্দর, যে আলোচনা হয় ভালো হয়, আমার কাছে অনেক অনেক সুন্দর লাগে, কারণ আমি রাত দিন সবসময় শুনি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই চ্যানেল আসলে গুনাহ থেকে বাঁচায়। এই চ্যানেল গুনাহ থেকে বেঁচে ফিরে আসার জন্য উৎসাহ প্রদান করে। এই যে অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর পথে, তো গীবত এটা একটা অন্ধকারচ্ছন্ন বিষয়, যে অন্ধকার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো এই চ্যানেল যত দেখা হবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস যে আপনি সবাই আমরা গুনাহ থেকে বাঁচার মন মানসিকতা পাবো। জি, পরবর্তী কল। মোহাম্মদ ইসমাইল হোসেন, আমি একটি গজল শুনতে চাই। আমার সোনার মাদিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। মাশাআল্লাহ। সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে যুক্ত হয়েছেন। সালাউদ্দিন আত্তারি ভাই আছেন, জয়নাল আবেদিন ভাই আছেন, মাশাআল্লাহ। নোমান ভাই আছেন আমাদের সাথে, আসিফ রেজা ভাই আছেন, মাশাআল্লাহ। এরপর আছেন আহমদ তানিম ভাই, জাকির আশরাফি ভাইও আছেন আমাদের সাথে। তো সফরুল মুজাফফর মাস শুরু হয়ে গেছে। সফরুল মুজাফফর মাস আসলেই আমরা একদিকে তো এই জন্য খুশি হয়ে যাই যে
সৈয়দি আলা হজরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির সেই ওরসের মাস শুরু হয়ে যায় এবং চারিদিকে রেজার সানাখানি, রেজার প্রশংসা, রেজার আলোচনা শুরু হয়ে যায়। সে সাথে আরও বেশি খুশি হয়ে যায় যে এই মাসটাই আমাদেরকে মাহে রবিউল আউয়ালের সাথে মিলিয়ে দেয়। আর এবারে রবিউল আউয়াল তো অনেক ধুমধাম, এবারে রবিউল আউয়াল তো অনেক শানদার ইনশাআল্লাহুল করিম। 1500তম জশ্নে বিলাদত এই বছর আমরা পালন করব। একজন মুবাল্লিগে দাওয়াত ইসলামী কিছুদিন আগে একটি মিটিংয়ের মধ্যে যখন বলছিলেন যে এটা কিন্তু 500 বছর পর পর হয়। যেমন 500তম শুভ জন্মদিন হয়েছে, 1000তম হয়েছে, আচ্ছা এবার 1500তম। তাহলে দেখেন আমরা কত সৌভাগ্যবান যে আমাদের ভাগ্যে 1500তম এসেছে। আবার যে 2000 পাবো এটা তো কোনো গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহ পাকের কত বড় দয়া যে 1500তম আমরা পেয়ে গেছি। তো আল্লাহ পাক আমাদের সবাইকে ধুমধামের সাথে এইবার এই জশ্নে বিলাদতকে উদযাপন করার তৌফিক দান করুক। দাওয়াত ইসলামী ওয়ালারাতে এবার অনেক ধুমধাম করবে। এটার জন্য মানে কি করতে হবে এখন থেকে প্ল্যানিং। দাওয়াত ইসলামের প্রত্যেক জিম্মাদার, দাওয়াত ইসলামীতে যারা আশিকের রাসূল আছে তারা সবাই এখন থেকে প্ল্যানিং কিভাবে এবার আমরা এই 1500তম জশ্নে বিলাদতকে উদযাপন করবো। আমিরুল রাসূল তো বলতেছে এবার এমন ধুম মাচিয়ে দাও যে দুনিয়ার যাতে কোনো কোনা বাকি না থাকে, কোনো প্রান্ত বাকি না থাকে যে আমার আকার জশ্নে বিলাদত পালন না হয়। তো আল্লাহ করিম আমাদের সবাইকে ধুমধামের সাথে পালন করার তৌফিক দান করুক। আসুন যেহেতু রবিউল আউয়ালের কথা উঠেছেই একটা মিলাদের কালাম শুনি। হুজুর যদি সম্ভব হয়, বা আপনি যেটা রেডি করেছেন এটাও শোনাতে পারেন। তো ইনশাআল্লাহ এরপর আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জুজু চোখের তারা নামে মুহাম্মদ, চোখের তারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহামহিম আল্লাহ তাআলা, মহামহিম আল্লাহ তাআলা সব কানে দিতেছেন নামে মুহাম্মদ, সব কানে দিতেছেন নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌলত যদি চাও বই জাহানে, দৌলত যদি চাও উভয় জাহানে, পড়ো वजीफा नामे मुहम्मद, पढ़ो वजीफा नामे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। কেন মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান, রবের প্রিয় নামে মুহাম্মদ, খোদার প্রিয় নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, तुम
भी करके उनका चर्चा या रसूल अल्लाह की नारे से हमको प्यार है, या रसूल अल्लाह के नारे से हमको प्यार है। जिसने ये नारा लगाया उसका बेड़ा पार है। रिसालत या रसूल अल्लाह, नारे रिसालत, या रसूल अल्लाह, या रसूल अल्लाह के नारे से हमको प्यार है। जिसने ये नारा लगाया उसका बेड़ा पार है। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह। আমরা গত যতই রবিউল আউয়াল উদযাপন করেছি এগুলোকে রেকর্ড ভেঙে ফেলতে হবে, মানে এর চাইতে বেশি এবার রবিউল আউয়ালকে ধুমধামের সাথে সেরা, কেননা জীবনের কোনো বিশ্বাস নাই আর পাবো কি না রবিউল আউয়াল, এটারও কোনো গ্যারান্টি নাই। যেহেতু 1500তম আমাদের জীবনে এসেছে, তো এটাকে এমনভাবে করি যে শয়তানের বুকে যাতে জ্বালা শুরু হয়ে যায়। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে না, কারা শয়তানি তো করে না এবং তার লস্করই তো করে না, তো তাদের অন্তরে যাতে জ্বালা শুরু হয়ে যায়। আমরা এভাবে ইনশাআল্লাহ এখন থেকে প্রস্তুতি নিই যে কি করব, কিভাবে করব, প্ল্যানিং করি। হ্যাঁ, আকার বিলাদাত না, তো এটার প্ল্যানিং করা চাই। দাওয়াত ইসলামীওয়ালারা প্ল্যানিং করছে, তো আপনারাও প্ল্যানিং করুন যে কি করা যায়, কি করতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে এর উত্তম প্রতিদান দান করবেন। দেখছেন অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর পথে, বিষয় চলছিল গীবতের ব্যাপারে। তো আলোচনা করছিলাম গীবত। তো আমি বলেছিলাম যাওয়ার আগে যে মহিলারা এটার বিষয়ে একটু বেশি অসতর্ক। তো এই বিষয়ে আপনি একটু বলবেন। জি হুজুর, মাশাআল্লাহ, এই ব্যাপারে তো সুস্পষ্টভাবে কিতাবের মধ্যে এসেছে। জি, যেমনটি গীবত এটা খুবই একটা ধ্বংসের বিষয়। এই গীবতের কারণে বর্তমান অধিকাংশ ঘর যুদ্ধের ময়দানে পরিণত হয়ে গিয়েছে। লিয়াকত ভাই, আপনি যেটা বলেছেন, বংশ, সম্প্রদায়, মহল্লা ও বাজারে, মানে সব জায়গায়, বিশেষ করে সাধারণ অধিকাংশ গোত্রে গীবতের ধ্বংসলীলা আমাদের সমাজের মধ্যে হয়ে গিয়েছে। যদি আপনি দেখি, অদৃশ্য সংবাদদাতা প্রদানকারী প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মেরাজের রাত্রে এরূপ মহিলা এবং পুরুষের নিকট দিয়ে গমন করলাম যারা আপন বুকের সাথে ঝুলে আছে। একটাবার চিন্তা করি, আমরাও কল্পনা করি। আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এরা কারা? আমার রাসূল জিজ্ঞেস করলেন, বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বললেন, এরা মুখের উপর দুষ্প্রদানকারী এবং পিছনে নিন্দাকারী। আর তাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে ধ্বংস ওই ব্যক্তির জন্য, গভীর মনোযোগ, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে লোক সম্মুখে বদনামি করে এবং পশ্চাতে নিন্দা করে। আল্লাহু ধ্বংস। আল্লাহ। প্রিয় আকা মক্কি মদিনা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি মেরাজ রজনীতে এমন এক সম্প্রদায়ের নিকট গিয়ে গমন করলাম যারা নিজেদের চেহারা এবং বুক তামার নখ দ্বারা আশ্রাত ছিল। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, এরা কারা? বললেন, তারা মানুষের মাংস খেতে, অর্থাৎ গীবত করত এবং তাদের সম্মান নষ্ট করত। আল্লাহু আকবার। আল্লাহ। তো প্রসিদ্ধ মুফাসসির হাকিম মুহাম্মদ মুফতি আহমদ এরকান নাইম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাদের উপর চুলকানির আযাব আরোপ করে দেওয়া হয়েছিল যে মহিলারাই অধিকাংশ বেশি গীবত করে থাকে। বলা হচ্ছে যে এমনভাবে তারা তামার নখ দিয়ে তাদের চেহারা বুক আশ্রাত ছিল। এই বিষয়টা দেখে জিজ্ঞেস করলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি কারণে? বললেন, এরা মুসলমানই গীবত করত এবং তাদের সম্মুখে সম্মান ক্ষুণ্ণ করত এবং এই কাজটি মহিলারাই সবচেয়ে বেশি করে থাকে। আপনি যেটা বললেন, দেখেন লিয়াকত ভাই, মহিলারা বসছে, মানে এমন যেন পৃথিবীর মধ্যে একজন দুইজন বসছে। আমাদের ঘরে বলেন ইসলামী বোনরা বসার পরে যেন তাদের মুখের মধ্যে মধুর মতো যে মিষ্টান্নতা লাগিয়ে দিয়েছে গীবতের ক্ষেত্রে। এত বেশি কি করে, যত বলতেছে তার মনে হচ্ছে তারা স্বাদ পাচ্ছে, মানে এর চেয়ে স্বাদ মনে আর কিছুই নাই, মানে মধুর চেয়ে মিষ্টি মনে হচ্ছে সমাজের মধ্যে যত বেশি করা যায়। বসতে দেরি, কিন্তু গীবত করতে তাদের দেরি হয় না। আমি আপনাকে জানি, আপনি যে গীবত করছেন
পরনিন্দা করছেন, চুগলখড়ি অথবা চুগলখড়ি যা করা করছেন, আপনি দুনিয়া এবং আখেরাতে আপনার যে দিনদারিত্ব এবং আপনার যে দিনদারিত্ব তাই বিষয়টা কতটুকু যাচ্ছে। আমি আপনি যদি একটু দেখি, এক আল্লাহর বলি, ওনার ঘরের মধ্যে স্ত্রী ছিল এবং কিছু সমস্যা তাদের মধ্যে দেখা যাচ্ছিল। জি। সে অন্য তার বন্ধু সুলভ ব্যক্তি জিজ্ঞেস করলেন যে আপনার ঘরওয়ালির সাথে আপনার এত সমস্যা কিসের? ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, বললেন কেন? আমি কেন আপনাকে আমার ঘরওয়ালির দোষ বর্ণনা করতে যাব? কারণ ও তো আমার স্ত্রী, আমি আমার ঘরের খবর কেন আপনাকে বলবো, আপনার বাইরে নিয়ে যাব। জি। দেখেন ওই সমস্যার কারণে ওই আল্লাহর ওলির স্ত্রীটা কোনোটা ভাবে তালাক হয়ে গিয়েছে, ও ঘরে চলে গিয়েছে। ওর বন্ধু বললেন যে তুমি তো এখন বলতে পারো তোমার ভোর সাথে তোমার এমন ঝামেলা ছিল, এমন একটা বিষয় ছিল যে বিষয়ের কারণে তালাক পর্যন্ত হয়ে গিয়েছে, এখন তো সে তোমার বউ নেই, এখন তো তার সম্পর্কে কি সমস্যা আমাকে বলতে পারো। জি। ওই আল্লাহর ওলি বললেন তখন তো সে আমার স্ত্রী জানছিল, সেজন্য আমি দোষ বর্ণন করি না, এখন তো সে পরনারী হয়ে গিয়েছে, এখন তারও মারাত্মক তার দোষ, আমি তোমাকে কিভাবে বর্ণনা করব? আল্লাহু আকবার। দেখেন আল্লাহর ওলিদের চিন্তা ভাবনা কেমন ছিল। সেজন্য লিয়াকত ভাই বলবো যে মহিলারা এখান থেকে যেন আমরা বাঁচতে পারি, এখান থেকে বাঁচার জন্য আমাদের একটু সতর্ক থাকতে হবে। একটা ওজিফা তো আছে, আল কৌলুল বদি নামক কিতাবের মধ্যে এসেছে, হযরত আল্লামা মাজদুদ্দিন ফিরোজাবাদী রহমতুল্লাহ আলাই উনি বর্ণনা করেন, যখন কোনো বৈঠকে মানুষের সাথে বসবে তখন বলবে, মহিলারা বৈঠকে বসে, আমরা সকলে বৈঠকের মধ্যে বসি, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। তবে আল্লাহ পাক তোমাদের উপর এমন একজন ফেরেশতা নিয়োগ করবেন যে তোমাদেরকে গীবত করা থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। আর যখন বৈঠক থেকে উঠবে তখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। তবে ফেরেশতারা তোমাদের গীবত করা থেকে মানুষকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। অর্থাৎ বৈঠকের মধ্যে বসতে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। বৈঠক থেকে উঠতে যে কোনো বৈঠক, হ্যাঁ, আপনি উঠতে বসতে বিসমিল্লাহির রহমান রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, উঠতেও বিসমিল্লাহির রহমান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এটা হচ্ছে একটা পরীক্ষিত আমল। এটা যদি আমরা করতে পারি, আমরা বসলে বৈঠকে ওই যে অনুপস্থিত ব্যক্তির আমার দ্বারা গীবত হবে না। আমি যদি চলে যাই, আমার এই উপস্থিত যারা আছে, আমি না থাকা অবস্থায় আমারও গীবত এই ব্যক্তিরা করতে পারবে না। দেখেন উভয় দিক দিয়ে মানে কি আছে, ফজিলত আছে, বরকত আছে। লিয়াকত ভাই, যেহেতু সময় একেবারে শেষের দিকে, আমি আরেকটু যদি যাই, এই গীবতের এটা মহাপাপ। দেখেন সমাজের মধ্যে, আমাদের মধ্যে লম্পট, হ্যাঁ, জেনাকার, সুদকুর, বেবিচার, নরনারীত্ব, এটাকে সবাই আমরা ঘৃণা করি না? এটা ঘৃণ্য একটা কাজ, এটা অন্তর তাদেরকে মানুষ ঠাই দেয় না। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হাদিসে পাক সহিহ জামের মধ্যে এসেছে, বলা হচ্ছে গীবতের ৭২টি দরজা আছে। আল্লাহ, তার মধ্যে নিকটবর্তী দরজা হলো কোনো পুরুষ কর্তৃক তার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, নাউযুবিল্লাহি মিন যালিক। আর সবচেয়ে বড় সুদ হলো অপর ভাইয়ের সম্মানহানি করা, অর্থাৎ গীবত করা, নাউযুবিল্লাহি মিন যালিক। কিতাবের মধ্যে এসেছে কবরের মধ্যে যে ৩ ধরনের আযাব হয়ে থাকে, তার মধ্যে 1/3 হয়ে থাকে গীবত করার কারণে। যেমনটি কবর আযাব, আপনি জানি সহিহ বুখারী শরীফের মধ্যে এবং মুসলিম শরীফের মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কবর পাশ দিয়ে যাচ্ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 2 কবরের মধ্যে আযাব চলছে। জি, সংক্ষেপ আমি খুলাসা হচ্ছে, বলা হচ্ছে একজন প্রস্রাব থেকে যথাযথ পরিত্রাণ করতো না এবং আরেকজন চুগলখড়ি করত। অন্য রওয়ায়াতের মধ্যে এসেছে আরেকজন গীবত করত এবং প্রস্রাব থেকে বিরত না থাকার কারণে তাদের কবরের মধ্যে আযাব চলমান রয়েছে। জি, আমরা যদি আরেকটু দেখি, আপনি কি জানি, আপনি মনে করি জানা, বেবিচার, হ্যাঁ, সুদ ঘুষ এটা গুনাহ, ঠিক আছে, কিন্তু এই গীবত আপনি যতই আল্লাহ ওয়ালা হই না কেন, এটা এমন একটা ফাঁদ, এর দরজা যদি আপনি খোলা রাখেন, আপনার দিনদারিত্ব আপনার দুনিয়া এবং আখিরাত দুলিশাত করে দিবে। এই দরজা যদি আপনি বন্ধ না করি, কিতাবের মধ্যে এসেছে আমলকে একেবারে দুলিশাত করে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, অনেকে রোজাদার ছিল, হ্যাঁ, তুমি রোজা রাখো না, কালকে রোজাটা রেখে দিবে, গীবত করেছে বিদায়।
এখান থেকে আরেকটা বিষয় শরীয়তের মাসালা হচ্ছে, গীবত করলে রোজা কাজ আদায় করতে হবে না, ইবাদতের আমল নষ্ট হয়ে যাবে, কিন্তু ফরজিয়ত আদায় হয়ে যাবে, এটা সওয়াব নূর একেবারে চলে যাবে কিয়ামতের ময়দানে, এটা আপনি খুঁজ দিয়েও পাবেন না। সেজন্য আমি আপনাকে অবশ্যই কি করতে হবে, এটার থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দুনিয়া এবং আখিরাতে আমরা যে মানুষের দুষ্কোজার কারণে গীবত করি, আমার কত দোষ আছে, এটাকে আমি আপনি কখনো বিবেচনা করেছি? অন্যের দোষ তালাশ করার আগে আমার কি দোষ, এটাকে আমি আপনি কখনো চিন্তা করেছি? এই জন্যই তো যারা অভিজ্ঞ মানুষ তারা এটা আমাদেরকে পরামর্শ দেয় যে অন্যের দিকে আঙ্গুল দেওয়ার আগে দেখেন যে আপনার দিকেও 3টা আঙ্গুল বলছে যে তুমি নিজের দিকেও দেখো। জি জি, মানে একটা আপনি দেখাচ্ছেন, 3টা আপনার দিকে, তোমার দিকে। অভিজ্ঞ এটা জ্ঞানী মানুষরা এভাবে বলে। তো আমি আপনি যদি বান্দার দোষ প্রকাশ করি তাহলে আল্লাহ আমার দোষ প্রকাশ করে দিবে। যদি আমি আপনি আমার বান্দার দোষ, বাস যে আমার আশপাশে আছে সে যতই ছোট হোক বড় হোক সবাই আমার চেয়ে শ্রেষ্ঠ। জি, আমি নামাজে দাঁড়িয়েছি, যারা দাঁড়িয়েছে সবাই আমার চেয়ে শ্রেষ্ঠ, সবাই জান্নাতি, বাস আমি নগণ্য, আমার কোনো কি নেই, ন্যাক আমল নেই, আমি হচ্ছে সবার চেয়ে জীর্ণ শীর্ণ। এটা যদি আমি আপনি চিন্তা ভাবনা করতে পারি, ইনশাআল্লাহুল কারীম অন্যের সম্মান তো আপনার দ্বারা রক্ষা হবে, প্লাস গীবত করা থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচাবে। যদি আমি আপনি দেখি যে ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা হাদিসে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মান সাতারা আওরাত আখিল মুসলিম, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দুষ্কৃতি গোপন রাখবে, আল্লাহ পাক কিয়ামতের দিনে তার দুষ্কৃতি গোপন রাখবে। আর যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ প্রকাশ করবে, মহান আল্লাহ তার দোষ প্রকাশ করে দিবেন এবং তার নিজের গড়ে তাকে লাঞ্ছিত করবেন। আপনি মানুষের ভয়ে আপনি বাইরে বের হবেন না, মানুষের ভয়ে অথবা আপনার সম্মানহানি অভিধা আপনি রোডে ঘাটে বের হবেন না, কিন্তু আপনার ঘরে আপনাকে আল্লাহ পাক অপমানিত করে দুলিশাত করে দিবে। এটা এখান থেকে আমাদের অবশ্যই বাঁচতে হবে। কিয়ামতের ময়দানের কথা যদি আমি আপনি একটু চিন্তা করি, আখিরাতের দিকে আমি যাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে মিশকাত শরীফের মধ্যে হাদিসে পাক এসেছে, তোমরা কি জানো নিঃস্বকে? বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাকে নিঃস্ব জানি যার টাকা পয়সা দ্বন্দ্ব দৌলত নেই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, মূলত হচ্ছে নিঃস্ব সেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে নেকির পাহাড় নিয়ে আসবে, কিন্তু সে কারো দোষ বর্ণনা করেছিল, কারো হক নষ্ট করেছিল, কাউকে চুকির ইশারার মাধ্যমে কষ্ট দিয়েছিল, কারো ধন দৌলত নষ্ট করেছিল, কার হক মেরে খেয়েছিল। সবাই আসবে, আর সবাই যখন আসবে তার পাহাড় পরিমাণ নেকি সবাইকে বন্টন করে দিবে। তার নেকি যখন শেষ হয়ে যাবে আরো মানুষ অবশিষ্ট থাকবে, ওই ব্যক্তিদের গুনাহের বোঝা তাকে দিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে বাস বুঝার ও আমল করার তৌফিক দান করুক। এর জন্য দরকার একটি ভালো পরিবেশের। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এমন একটি পরিবেশ, যে পরিবেশের মধ্যে যারাই আসে তাদের আস্তে আস্তে গুনাহ ছাড়ার একটা মন মানসিকতা তৈরি হয়। যেমন কিছুদিন আগে হাজি মনসুর আত্তারি দামাত বরকাতুহুল আলিয়া, যিনি পুরো বিশ্বের দাওয়াত ইসলামীর আমল সংশোধন বিভাগের জিম্মাদার, অর্থাৎ 72 নেক আমলের রিসালা যেটা আছে এটার জিম্মাদার, তো উনি আলহামদুলিল্লাহ যেখানেই গিয়েছে নেকির জজবা দিয়েছে যে আমাদেরকে নেককার হতে হবে, নেকির কাজ করতে হবে, গুনাহ ছাড়তে হবে। তো এরকম মানুষের সাথে যখনই আমরা বসি, যখন ওনাদের কথা শুনি, আমাদের ফিল হয়, যেমন আজকে অনুষ্ঠান যারা দেখছেন হয়তো অনেকে ফিল হবে, না আমাকে এখান থেকে বাঁচতে হবে, এখান থেকে বাঁচতে হবে। তো এটা কতক্ষণ, হয়তো বা অনুষ্ঠান এখন শেষ হয়ে যাবে, কিন্তু আমার আপনার উঠা বসা যদি ওই রকম মানুষের সাথেই থেকে থাকে যারা গীবতি করে, তাহলে আমিও আবার সেখানে গ্রেফতার হয়ে যাব। তো আমার উঠা বসা, চলাফেরা, আমার বলা চলা, দেখা শোনা, এগুলো সব এমন মানুষের সাথে করতে হবে যারা গীবত থেকে নিজেকে বাঁচায়, যারা নেকির কাজ করে, যারা নেক হতে চায়। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে এমন একটি পরিবেশ আছে। তো আমি বলবো যারা ইসলামী ভাই আছেন, পুরুষ আছেন, তারা দাওয়াত ইসলামের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে সামিল হয়ে যান। আর যারা মহিলা আছেন, মহিলাদেরও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর বিভিন্ন কাজ আছে পর্দার মধ্যে, ঘরের মধ্যে, তো সেগুলোতে আপনারা সামিল হয়ে যান। দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা এই চরম গুনাহ থেকে বাঁচার সুযোগ পাবো। কিছু বলবেন? জি, আমি শেষের দিকে যাচ্ছি ইনশাআল্লাহুল কারীম। আমরা এটার ভয়াবহতা যদি আমরা সবসময় স্মরণ রাখতে পারি, জি ইনশাআল্লাহুল কারীম, এই আল্লাহ পাক চাহে তো দোয়াও করতে হবে, জি, এবং যে ওয়াজিফা বলা হয়েছে এটা আমল করতে হবে, এবং এটার যে ধ্বংস, জি, কোরআন হাদিস বুজুর্গানের দিন রহমতুল্লাহ আলাই এর নির্বাচিত গীবতের যে ধ্বংসলীলা,
তার মধ্যে আমি কয়েকটা বর্ণনা করছি, ইনশাল্লাহ আমরা এটাকে মনে রাখার চেষ্টা করব। কলিজা আমরা এটাকে গেঁথে নিই এবং অবলম্বন করি। গীবত ইমানকে কেটে দেয়, গীবত মন্দ মৃত্যুর কারণ, অধিককারী গীবতকারী দোয়া কবুল হয় না, গীবত করাতে নামাজ রোজা নূরানিয়ত চলে যায়, গীবতের কারণে নেকি সমূহ নষ্ট হয়ে যায়, গীবত নেকিকে জ্বালিয়ে দেয়। গীবতকারী যদি তাওবাও করে নেই তবুও সবার পরে জান্নাতে প্রবেশ করবে। মোট কথা গীবত কবিরা গুনাহ, অকাট্য হারাম এবং জাহান্নামে নিয়ে যাবার মতো কাজ। গীবত জেনার চেয়ে বড়, মুসলমানের গীবতকারী সুদের চেয়ে বড় গুনাহ, গ্রেফতার হয়। গীবতকে যদি সাগর নিক্ষেপ করা হয় তবে খোলাসা কালাম আমি বর্ণনা করছি, তবে পুরো সাগর দুর্গন্ধময় হয়ে যাবে। গীবতকারীকে জাহান্নামের মৃতের মাংস খাওয়ানো হবে। গীবত মৃত ভাইয়ের মাংস খাওয়ার নিয়ে গীবতকারী কবরের আযাবে গ্রেফতার হবে। গীবতকারী তামার নখ দ্বারা নিজের চেহারা বুকে বারবার আশ্রাবে। গীবতকারীকে তার পার্শ্বদেশ থেকে মাংস কেটে খাওয়ানো হবে। গীবতকারী কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে উঠবে, নাউজুবিল্লাহ। গীবতকারী জাহান্নামের বানর হবে। গীবতকারী দুজকে স্বয়ং নিজের মাংস খাবে। গীবতকারী জাহান্নামের উত্তপ্ত পানি এবং আগুনের মধ্যখানে মৃত্যু কামনা করতে থাকবে এবং জাহান্নামীরাও তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। গীবতকারী সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করার পর যদি তার গুনাহ মাফ হয় সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা শুনলাম যে কেমন ভয়ানক পরিণতি হবে গীবতের। আল্লাহ পাক বাস আমরা যারা হয়তোবা গীবত অনেকের হয়ে গেছে, আমরা তওবা করছি, আল্লাহ পাক আমাদের তওবাকে কবুল করুক, ভবিষ্যতে আমাদেরকে এই গীবত নামক গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আজকের এই অনুষ্ঠানে আমরা যা কিছু বলেছি এবং আপনারা যা কিছু শুনেছেন আমাদেরকে এবং আপনাদের সবাইকে আল্লাহ পাকের উপর আমল করার তৌফিক দান করুক। অনুষ্ঠানকে এখানেই শেষ করতে হচ্ছে। ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবন আমার মরণ আমার রবের জন্য।